আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি রান্না করব ডাল দিয়ে ব্রয়লার মুরগি, সাথে থাকবে পাঙ্গাস মাছ ভুনা। তো এটা হচ্ছে পাটা কিন্তু অনেকেই পছন্দ করে না, আবার অনেকেই অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমার পাটা অনেক বেশি ভালো লাগে। এভাবে আমি ব্রয়লার মুরগির পাটা রান্না করি। অনেকগুলো পা যখন একসাথে ফ্রিজে জমা হয়ে যায় তখনই কিন্তু আমি এই রান্নাটা করি। তো কীভাবে এটা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজ। প্রথমে আমি কড়াই গরম করে তাতে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে কিন্তু আমি পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এবার অনেক সময় কিন্তু এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিন্তু এতে আমি হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে একসাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার শুকনা হয়ে গেছে, এর জন্য আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে এটা সুন্দর করে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা যত কষানো যাবে ততই কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে আর কাঁচা গন্ধটা আসবে না। তো এখানে আমি অনেক সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি কেটে রাখা পরিষ্কার করে রাখা কিন্তু পাগুলো দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ ধরে আমি এটা কষিয়ে নেব। যত কষাবো ততই কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পা যেহেতু অনেকক্ষণ ধরে আমি এটা একদম ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে কিন্তু এভাবে কষিয়ে নিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। একদম কিন্তু আমার পানিটা শুকিয়ে এসেছে, মশলাটা কিন্তু আমার পার গায়ে কিন্তু একদম লেগে গেছে। তো এবার কিন্তু আমি এখানে ডাল দিয়ে নিলাম। মিক্সডের যে ডালটা আছে সেটা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এটা অনেক সুন্দর করে কষিয়ে নেব। ডালটাও যেন অনেকটা % সেদ্ধ হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আবার নিচে দিয়ে যেন পুড়ে না যায়, তার জন্য কিন্তু আমি অল্প আঁচে কিন্তু এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি কিছু আলু দিয়ে নিলাম। আলু দিলে হচ্ছে আমার খেতে অনেক ভালো লাগে, আর প্রত্যেকটা তরকারিতে আলু আমাদের সবাই খায়। তো এর জন্য আমি অল্প পরিমাণে আলু দিলাম। তো আলু দিলাম আর কয়েকটা রসুন দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিলাম। কাঁচা ঝাল দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক ভালো লাগে। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, বেশি পানি দিব না। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। তো দেখেই বুঝতে পারছেন। তো এখানে কিন্তু আমি পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করছি। আমি কখনো হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করি না। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে।